আমরা এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে যাচ্ছি। তো আমাদের একটা সৌভাগ্য, আপনারা জানেন গত 23 সেপ্টেম্বর আমি শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ প্রফেসর পদে উন্নীত হয়েছি। আমার চাকরি আর বেশি দিন নেই, আগামী এই মাসের ওই 24 তারিখ আমার পিআরএল হবে, অর্থাৎ চাকরির শেষ হবে। যদি সরকার এখন একটি বয়স বাড়ানোর প্ল্যান চলছে, যদি এটা আমি পাই হয়তো পেতে পারি, নাও পেতে পারি। তো চলে যাওয়ার জন্যই মূলত প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমরা আরেকটি সুখবর পেলাম, আরও দুইটি সুখবর। আমাদের বড় দাদা শ্রদ্ধেয় আদিত্য রঞ্জন বড়ুয়ার পুত্র সুমিত বড়ুয়া, তার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সে MS মাস্টার্স অফ সায়েন্স, যেটা ডাক্তার ডিগ্রির মধ্যে সর্বোচ্চ ডিগ্রি, সেই ডিগ্রিটা লাভ করেছে। আমাদের সবাইকে গৌরবান্বিত করছে। ঠিক পরের দিন আমার সেজ দাদা প্রীতিরঞ্জন বড়ুয়ার ছেলে প্রকৌশলী তরিত বড়ুয়া, সে ইঞ্জিনিয়ার, কিন্তু সে আবার প্রশাসনিক কাজে যেহেতু যোগ দিয়েছে, সেই কারণে সে মাস্টার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন বা MBA সে সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তো সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা তারা আগামী দিনে সেও মাস্টার্স করলো, আমরা অত্যন্ত খুশি এবং কৃতার্থ হয়েছি। তো কালকে আমাদের ছাড়ু আড্ডার ছাড়ু উত্তম আমাকে ফোন দিয়ে বললেন যে সবগুলো যদি আপনাদের পরিবারে হয়ে যায় তাহলে আমরা এখন কি করব, মানে সে আমার সাথে রসিকতা করতেছে। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের ঘরে হয়তো 6 জন ডাক্তার হবে। আমার দাদার মেয়ে ছেলে 2 জন, এখন ছেলের পুত্রবধূ, এবং আগামীতে যে আসবে হয়তো সেও ডাক্তার হবে অমিতের জন্য। তো আমাদের জামাতাও ডাক্তার, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, রাজীব বড়ুয়া মেডিকেল, তিনি সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ইনি আমাদের মাঝে এসে আজকে আমাদেরকে গৌরবান্বিত করেছে। আমার ভাইজিও এসেছে। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আগামী প্রজন্ম আমার বাবা মার আশীর্বাদে তারা আমার মনে হয় পরিবারের ঐতিহ্যটাকে ধারণ করতে পারবে। তো যা হোক, আমি অত্যন্ত আনন্দ চিত্তে আমার এই ডিগ্রি আমার এই পদোন্নতি লাভের জন্য এখানে আমার 2 জন শিক্ষক যথারীতি উপস্থিত আছেন। আজকে মহান শিক্ষক দিবস, এই দিবসে আমি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক সুদত্ত রঞ্জন বড়ুয়া এবং শ্রদ্ধেয় শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া, তাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধাভিনন্দন জানাচ্ছি। শিক্ষকেরা জাতির কারিগর, শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। শিক্ষক প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা সবাই শিক্ষক। শিক্ষকেরাই এই দেশের উন্নয়নের, শুধু এই দেশ নয় সমগ্র বিশ্বের আলোর দিশারি, পথপ্রদর্শক। ভগবান বুদ্ধ নিজেও একজন মহান শিক্ষক। এই জন্য বুদ্ধের 9 গুণের মধ্যে একটা গুণ হলো সত্তা দেবা মানুষ সানাং, এটার বাংলা হলো দেব মনুষ্যগণের শাস্তা বা মহান শিক্ষক, গ্রেট টিচার। এটা বুদ্ধ পরিনির্বাণের আগে আনন্দকে বলেছিলেন, তুম মেহে কিচ্ছাং আতাপ্পাং আখ্যাতারু তথাগত পাটিপ্পান্না পামুক্ষান্তি জায়িনী মারাভন্দনা। এই আনন্দ, আমার যদি সারা জীবন তুমি সেবা করলেও 25টি বছর আনন্দ কিন্তু বুদ্ধের সেবা করেছিল। বুদ্ধের বয়স যখন 55 বছর, আনন্দের বয়সও 55 বছর। কারণ বুদ্ধের জন্মের সাথে যে 7 জনের জন্ম হয়েছে, সেই 7 জনের মধ্যে আনন্দ ছিল একজন, গোপাদেবীও একজন, বুদ্ধিবৃক্ষ একজন, কণ্ঠকর্ষ একজন। এইভাবে 7 জন, চারিনিধি কুম্ভ, এরকম 7 জনের জন্ম হয়েছিল। এই সপ্ত সহজাত, তন্মধ্যে আনন্দ কিন্তু জন্ম নিয়েছিল, তার প্রধান সেবক। এই আনন্দ এবং বুদ্ধের যখন 55 বছর, তখন বুদ্ধের একজন স্থায়ী সেবক চেয়েছিলেন। এই আনন্দ 8টি সত্ত্বে ভগবান বুদ্ধের সেবক হতে রাজি হয়েছিলেন। এই 8টি সত্ত্ব নিয়ে তিনি বুদ্ধের যে 55 বছর থেকে 80 বছর, এই 25টি বছর সেবা করেছিলেন। তো সবচেয়ে বড় অবাক হবার বিষয় হলো এই 25 বছর আনন্দের পিঠ কিন্তু বিছানার সাথে লাগে নাই। এটা একটা অভাবনীয় ব্যাপার।
অর্থাৎ আনন্দের পিঠ কখনো তিনি শোয়াই নাই, তিনি খাটে বা বিছানায়, তিনি 3টা ইজ্জাপথে থাকতেন। ইজ্জাপথ 4টা, একটা হলো দাঁড়ান, একটা হলো গমন, একটা হলো শয়ন, আর একটি হলো উপবেশন। তিনি শয়নটা বাদ দিয়েছিলেন। 25 বছর তিনি বুদ্ধের সেবা করেছিলেন। রাত্রিতে তিনি কি করতেন? তার হাতে একটা জ্বলন্ত প্রদীপ নিয়ে, মশাল নিয়ে বুদ্ধের গন্ধকুটিরে চতুর্দিকে ঘুরতেন, কখন বুদ্ধ আনন্দকে আহ্বান করবেন বা ডাকবেন। তো সেজন্য আনন্দ এই 25 বছর, পরবর্তীতে আরও 40 বছর, অর্থাৎ 40, 20, 25 হিসাব করেন 65 বছর আনন্দ কিন্তু বিছানাতে শোয় নাই। তিনি 3টা ইজ্জাপথে ছিলেন। আনন্দ 120 বছর বেঁচে ছিলেন। আনন্দ কিন্তু পৃথিবীতে পরিনির্বাপিত হয় নাই, আকাশ মার্গে তিনি পরিনির্বাপিত হয়েছিলেন রোহিণী নদীর উপরে। তার পূর্ব বংশধর শাক্য এবং যে কুলীয়, তারা যে পূর্ব বংশধর শাক্য বংশের উৎপত্তি পড়লে আপনারা বুঝবেন। তিনি সেখানেই আকাশ মার্গে উড্ডীন হয়ে আকাশে আগুনে সংযুক্ত হয়ে তার ছাই মাটি 2 কূলে পড়েছিল, নদীর 2 কূলে পড়েছিল। এটা আনন্দ জীবনের একটি বিশাল মাহাত্ম্য। তো সেদিক থেকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই আনন্দ যখন বুদ্ধের পরিনির্বাণের আগেও তিনি অরহত্ব ফল লাভ করতে পারেন নাই, তিনি শ্রোতাপন্ন ছিলেন। তো বুদ্ধ যখন পরিনির্বাপিত হবেন শুভ বৈশাখী পূর্ণিমায়, আনন্দ মণ্ডলামালে কান্নাকাটি করছিলেন। অরহতারা কান্নাকাটি করে না, কিন্তু যারা অরহত হতে পারে নাই তারা মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তো সেই জন্য আনন্দ যেহেতু শ্রোতাপন্ন ছিল, অরহত ছিল না, তিনি কান্নাকাটি করছিলেন। যেহেতু 25টি বছর আমি যেই মানুষটাকে সেবা করেছি, তিনি কিছুক্ষণের মধ্যেই পরিনির্বাপিত হবেন। তখন বুদ্ধ আনন্দকে ডেকেছিলেন যে আনন্দ কোথায়? ভিক্ষুরা বলছে যে আনন্দ মণ্ডলামালে কান্নাকাটি করছে। তো বুদ্ধ বলে তাকে ডাকুন। তখন আনন্দ এসে বুদ্ধ জিজ্ঞেস করলেন যে আনন্দ, তুমি কেন কান্নাকাটি করছো? আমা কর্তৃক বা আমার ধারা তো পূর্বেই বলা হয়েছে, সাব্যেহি মে পিয়েহি মানাপেহি নানা ভাব বিনা ভাবতী। আমাদের সকল প্রিয়জন থেকে, সকল আপনজন থেকে, সকল আত্মীয়স্বজন থেকে, পৃথিবীর সমস্ত মায়া মোহ মমতা থেকে একদিন বিচ্ছিন্ন হতে হবে। আমাদের সবাইকে একাত্মভাব হতে হবে। নানাত্মভাব থেকে একাত্মভাব হয়ে এই সংসার ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই সত্য তো আমি তোমাকে আগেই বলেছিলাম। সুতরাং তুমি কেন কান্নাকাটি করছো? আনন্দ, যদি তোমাদের কিছু জানার থাকে, কিছু জিজ্ঞাসার থাকে, আমাকে জিজ্ঞেস করে নাও, আমার থেকে জেনে নাও। তোমাদের যদি কোনো সংশয় থাকে, বিমতি থাকে, কোনো বিষয়ে যদি আমার ভিক্ষু সঙ্গের মধ্যে, দায়ক দায়িকার মধ্যে কোনো বিষয় যদি অজ্ঞাত থাকে, অজানা থাকে, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। একটু পরেই আমি পরিনির্বাপিত হব। তখন আনন্দকে বুদ্ধ বললেন, আনন্দ, তুমি আমার 25টি বছর সেবা করেছো। বুদ্ধের ছিবুরের কোণা ধরে থাকলেও আমি কিন্তু তোমাকে নির্বাণে নিয়ে যেতে পারবো না। তখনই এই গাথাটি বলেছিল। এই গাথাটি বলার জন্য এত কথা বললাম যে তুম মেহি কিচ্ছাং আতাপ্পাং আখ্যা তারও তথাগত। তোমাকেই সব করতে হবে। তথাগত শুধুমাত্র একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক। শিক্ষক যেমন ছাত্রছাত্রীদেরকে আলোর পথ দেখিয়ে দেয়, আলোকিত পথের সন্ধান দেয়, সত্যের সন্ধান দেয়, আদর্শের সন্ধান দেয়, আদর্শ চরিত্রবান গুণবান জ্ঞানবান মানুষ হওয়ার জন্য শিক্ষা দেয়, বুদ্ধ তদ্রূপ একজন মহান শিক্ষক। এজন্য বুদ্ধকে সত্তা দেওয়া মানুষানাং দেব মনুষ্যগণের মহান শিক্ষক বলা হয়। তো আজকে কিন্তু শিক্ষক দিবসও। তো আপনারা জানেন আমার বাবা অতি একজন সাধারণ মানুষ। তিনি কোনো আমাদের মতো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মহা ডিগ্রি গ্রহণ করে নাই, কিন্তু তিনি সৎ ছিলেন, তিনি ন্যায়বাদী ছিলেন, তিনি আদর্শবাদী ছিলেন, তিনি ধার্মিক ছিলেন, ধর্মে তার প্রতিপন্ন ছিল। আমাদের শ্রদ্ধেয় ভান্তেরা প্রায় সময় উচ্চারণ করেন, ধাম্মা পিতি সুকং সেতি আপ্পা সুকং, ধাম্মা পিতি সুকং সেতি আসমিং লোকে পারমিসা। যারা ধর্মের প্রতি প্রসন্ন হয়, যারা ধর্মের প্রতি চিত্ত প্রসাদিত হয়, ধর্মে রমিত হয়, তারা সব ইহকালীয় সুখী হয়, পরকালীয় সুখী হয়। তা আমি মনে করি ধার্মিকতা মানুষকে মহৎ করে, ধার্মিকতা মানুষকে উন্নত করে, ধার্মিকতা মানুষের আদর্শ জীবন গঠনে সহায়তা করে। তো আমার শ্রদ্ধেয় পিতা তিনি ধর্মপরায়ণ ছিলেন। তিনি মানুষকে সৎ উপদেশ দিতেন, কল্যাণ মিত্রের কাজ করতেন,
বিপদে আপদে সকল মানুষের পাশে দাঁড়াতেন এবং সত্যিকার অর্থে তার মধ্যে যে দায়িত্ববোধ নীতিবোধ ছিল সেটি আমি ব্যক্তিগত জীবনেও অনেকবার লক্ষ্য করেছি। আমার ভাইরা যারা আছে, আমার বড়দাদা থেকে শুরু করে আমার অন্যান্য ভাইরা, তাদের সকলের প্রতি বাবার উপদেশ ছিল যে সবসময় যদি পারো মানুষের উপকার করো, কোনো দিন কারো ক্ষতি করবা না এবং সেটি করবা না। আমিও সেদিন আমার কলেজ শিক্ষকদের 65 জন শিক্ষকদেরকে বলছিলাম, চট্টগ্রাম কলেজে আমি 27 বছর চাকরি করেছি, আমার সাথে কোনো 170-80 জন শিক্ষকের কারোর সাথে কোনো দিন মনোমালিন্য হয় নাই, কোনো কর্মচারীর সাথে মনোমালিন্য হয় নাই। আজকে চট্টগ্রাম মডেল কলেজে আমি 2 বছর এসেছি, আপনাদেরকে বকাঝকা করেছি, কিন্তু কারো বিরুদ্ধে আমি কলম ধরি নাই, কাউকে বড় কোনো ক্ষতি করি নাই। এটা আমার বাবার শিক্ষা ছিল, যদি পারো উপকার করো, কারো ক্ষতি সাধন করো না। তো আমরা ভাইয়েরা বোনেরা সবাই সেই শিক্ষা গ্রহণ করেছি। আপনারা জানেন আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত গৌরবের ধন, আমাদের এই গ্রামেরই সুসন্তান পরম শ্রদ্ধেয় লোকজিৎ ভান্তে। তিনিও সমাজ সধর্মের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আপনারা জেনে খুশি হবেন 3 তারিখ শ্রদ্ধেয় ভান্তে প্রায় 700 মানুষকে তার এই যে জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ করেছে। চট্টগ্রামের পথচারী বিভিন্ন ভিখারি বিভিন্ন স্থানে গিয়ে, মেডিকেলে গিয়ে ভান্তের অনুসারী শিষ্যরা সবাই মিলে মানুষকে অন্নদান করেছে এবং সবসময় ভান্তে কাজ করে যাচ্ছে। আমাদের বিহারেরও উন্নয়নে শ্রদ্ধেয় ভান্তে, বিশেষ করে ওনার গুরু ভান্তে, আমাদের সকলের গুরু ভান্তে পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় ভান্তের যেই গন্ধকুটির, যেটা আমরা বলবো, যেটাতে ভান্তে অবস্থান করবেন, সেটা উন্নয়নে, সেটা সুন্দরকরণে, সেটাকে মনোরম মনোজ্ঞ করার প্রেক্ষিতে শ্রদ্ধেয় ভান্তে অজস্র টাকা খরচ করছেন, আমাদের সবাইকে অনুপ্রাণিত করছেন, এগিয়ে দিচ্ছেন। বিশেষ করে আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মাস্টার মৃদুলকান্তি বড়ুয়া, ওনার অপরিসীম প্রচেষ্টা, ভান্তে সর্বতভাবে ওনাকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। হতাশ হতে নিষেধ করছেন যে হতোদ্যম হবেন না, আপনি চেষ্টা করেন যে কোনোভাবে আমরা বিহারটা করে যাব। গ্রামবাসীও সবাই সে চেষ্টা করে যাচ্ছে, আপনারাও সকলে দানস্থ প্রসারিত করেছেন, আরও করবেন যাতে আমাদের বিহারটা নান্দনিক হয়। আজকের এই 18তম দিবসে অত্যন্ত সহজ সরল সমাজসেবক আমার পরম শ্রদ্ধেয় পিতা, যিনি এই গ্রামকে ভালোবাসতেন, এই মাটিকে ভালোবাসতেন, এই গ্রামের মানুষকে ভালোবাসতেন, তার সেই পবিত্র স্মৃতি স্মরণে স্মৃতি দিবসে আমরা এবার একটু ক্ষুদ্র পরিসরে করেছি, সারা গ্রামবাসীকে নিমন্ত্রণ করতে পারি নাই। তার কারণ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আপনারা জানেন সুয়ালক ব্রিজের অবস্থা খুবই খারাপ, মালপত্র কিভাবে আনবো, না মানুষজন কিভাবে আসবে, নানাবিধ কারণে আমরা একটু সংক্ষিপ্ত করেছি। আবারও বলছি, আমার ভাইরা এখানে সবাই আছে, ইচ্ছা করলে আমরা সকলে চট্টগ্রামের যার যার বাসায় একটা সঙ্গদান করতে পারতাম, কিন্তু সেটার প্রতি আমি আস্থাশীল নই। আমি মনে করি আমার বাবা যাদের সাথে বসবাস করেছে, যাদের সাথে চলেছে, যাদের সাথে হেঁটেছে, যে গ্রামের মানুষ আমার বাবাকে ভালোবাসতো, আমার বাবা ভালোবাসতো, তারা যদি একটু আমার বাড়িতে এসে আমার বাবার কথাটা মনে করে, আমি মনে করি আমার বাবা বেশি কৃতার্থ হবে। তো সেই জন্য নাইলে আমার ভাই এরা ইচ্ছা করলে এক একজনের একটা বাসায় শহরে সুন্দরভাবে করতে পারত। কিন্তু আমি বারবার বলি, শ্রদ্ধেয় লোকজিৎ ভান্ত বলে, আমার ভাইরাও বলে, যদি গ্রামে অনুষ্ঠানটা করা হয়, ছোট হোক বা বড় হোক, আমার গ্রামের মানুষ, আমার দেশের মানুষ, আমার বাবার সাথে যাদের জীবন যৌবন সব কিছু কেটেছে, আমার বাবার জীবনের যে সময়গুলো কেটেছে, তারা অন্তত একটু খুশি হবে, তারা একটু আনন্দ পাবে। অন্তত শিলগাটার কোনো নারী বা পুরুষ বলবে যে ডলাতু বড় ফলত আজিয়া ডলাতু বলে একটা সংবিধান বুঝিয়ে, এই যে একটা সবার একটা আশীর্বাদ, এটা আমাদের সবার জীবনে কাম্য। তাই আমি আমার ভাই বোন সবাইকে বলি, যদি একসাথে আমরা করতে পারি, একসাথে পরিবারে করতে পারি। আমার বাবা আমি মনে করি অত্যন্ত কৃতপুণ্যবান ব্যক্তি, যিনি আমার ভাইদের, আমার বড়দা সহ সকলের সহযোগিতায় একটা বিশাল বাড়ি করে গেছেন। যদিও আমরা আজকে উঠানে করতে পারি নাই, কিন্তু এই সুন্দর একটি বারান্দায় আপনাদেরকে আমরা অন্তত বসাতে পেরেছি এবং একটি সুন্দর অনুষ্ঠান করার সুযোগ লাভ করেছি। তো সুতরাং আপনারা সবাই আমার বাবাকে পুণ্যদান করবেন। তিনিই তো অবশ্যই কৃতপুণ্যবান ব্যক্তি। অবশ্যই আমি মনে করি
বাবা সুন্দর গতিপ্রাপ্ত হয়েছেন। আমার মাও গত বছর এর আগের বছর 26শে নভেম্বর তিনি চলে গেলেন। মায়ের সঙ্গদানটা আমরা সামনে সম্পন্ন করব। তো আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি। আমাদের নিমন্ত্রণে আপনারা যারা উপস্থিত হয়েছেন পরিবারের সকলের পক্ষ থেকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। সাথে সাথে পরম পূজ্য ভিক্ষু সংঘ, বিশেষ করে আমার গুরু ভাই শ্রদ্ধেয় লোকপ্রিয় ভান্তে, তিনি অসুস্থ। সর্বোপরি ওনার নিজের বাড়ির কাছে শিলকুপে আজকে সঙ্গদান, দক্ষিণ জলদি সঙ্গদান। উনি ওখানে না গিয়ে যে আমাদের প্রতি স্নেহ, আমাদের পরিবারের প্রতি যে তার একটা আশীর্বাদ আছে সেটা প্রদানের জন্য কষ্ট করে এসেছেন। ভান্তের প্রতিও শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্যান্য ভিক্ষু সংঘের প্রতিও আমি সশ্রদ্ধ বন্দনা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের প্রতি আবারও পুণ্য প্রার্থনা করে আমার বাবার উদ্দেশ্যে, মায়ের উদ্দেশ্যে পুণ্যদান করে আপনারা যে উপস্থিত হয়েছেন অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। পরমারাধ্য ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আপনাদের সকলের সুন্দর ভবিষ্যৎ, অনাগত জীবন সুখময় কামনা করে আমি আজকের এই প্রারম্ভিক বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন আমাদের পরম শ্রদ্ধেয় সভাপতি ভান্তে, আমাদের বৃহদৈক্য ভান্তেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের শ্রদ্ধেয় বড় দাদা আদিত্য রঞ্জন গুরু। উত্তর পুরাঙ্গ সংঘশ্রী বিহারের অধ্যক্ষ সাধু। উত্তর পুরাঙ্গ সংঘশ্রী বিহারের অধ্যক্ষ আমাদের পরম হিতৈষী কল্যাণ মিত্র, প্রিয়শীলী পরম শ্রদ্ধেয় লোকপ্রিয় মহাস্তবীরকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন মেজ দাদা বাবু, বিশিষ্ট ব্যবসায়ী বাবু প্রদীপ বড়ুয়া। সাধু সাধু সাধু। আমাদের শিলঘাটা গ্রামের জন্মজাত সুসন্তান দোপাচরি বনবিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দেবানন্দ মহাস্তবীরকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন সেজদাদা বাবু প্রীতিরঞ্জন বড়ুয়া। পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোকবান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রণয় বড়ুয়া সবুজ। প্রজ্ঞালঙ্কার থেরো মহোদয়কে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সবুজ বড়ুয়া। সাধু। আমাদের সকল ভিক্ষু সংঘের পক্ষে প্রিয়জিৎবান থেকে শ্রদ্ধা জানাবেন আমাদের শ্রদ্ধেয় দাদা মৃদুল কান্তি বড়ুয়া, শিক্ষক মৃদুল কান্তি। সাধু সাধু। জামাইবু, হ্যাঁ, আপনাদের প্রতি একটু শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের বড় জামাতা ডাক্তার রাজীব বড়ুয়া, বিসিএস স্বাস্থ্য, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স। অরহং প্রভৃতি 9টি গুণসহ অনন্ত গুণের অধিকারী মহাকারণিক
সম্মুখ সম্বুদ্ধকে শিরে স্থাপন করে সর্বপ্রথম বন্দনা জানাচ্ছি। সাক্ষাৎ ও প্রভৃতি 6টি গুণসহ অনন্ত গুণসম্পন্ন নির্বাণপ্রদায়ী বুদ্ধের মুখনিসৃত ধর্মকে সশ্রদ্ধে বন্দনা জানাচ্ছি। সুপটিপন্ন ভগবত শাবক সাঙ্গ এই 9টি গুণসহ অনন্ত গুণের অধিকারী জগতের সর্বশ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘকে করজোরে নত শিরে বন্দনা জানাচ্ছি। আমি কৃতার্থ মনে করছি নিজেকে এরকম একটা মহতী ধর্মানুষ্ঠানে কিছু বলার সুযোগ পেয়ে। তবে মহান প্রাজ্ঞ ভিক্ষু সংঘের সামনে, এত সব গুণীগানীর সামনে কিছু বলার ধৃষ্টতা হয়তো আমার নেই। একটু পরে মহান ভিক্ষু সংঘ ধর্মদেশনা করবেন। আমি দুই একটা কথা একটু বলেই শেষ করব। আমাদের দাদু ধীরেন্দ্রলাল বড়ুয়ার, ওনাকে স্মরণে যে আজকে মহতী সঙ্গদান এবং জ্ঞাতিভোজন অনুষ্ঠান, মঞ্চে উপবিষ্ট ভিক্ষু সংঘকে আমি করজোরে নত শিরে বন্দনা জানাচ্ছি। সঙ্গদান জগতের মধ্যে শ্রেষ্ঠ দান। আমি এই সম্পর্কে কথা বলবো না, মহান ভিক্ষু সংঘ হয়তো বলবেন। একটু আগেই আপনারা আমার কাকা শ্বশুর প্রফেসর অত্তদর্শী মহোদয়, ওনার মুখে শুনেছেন যে এই পরিবারে কয়েকটা, আমি বলবো ঘটনাগুলো আসলে হয়তো সিকোয়েন্সিয়ালি ঘটেছে। মানে বিশেষ করে আমার কাকা শ্বশুর মহোদয়, উনি প্রফেসর পদে পদোন্নতি পেলেন। তারপরে আমার দুই ব্রাদার ইন ল, ডাক্তার সুমিত, তার কথা আপনারা শুনেছেন, সে বিএসএমএমইউ থেকে এমএস ডিগ্রি অর্জন করেছে। আর প্রকৌশলী তরিত, সেও এমবিএ ডিগ্রি অর্জন করেছে। তো এই প্রসঙ্গে একজনের কথা, চারুত্তম বাবুর কথাও স্মরণ করলেন আমার কাকা শ্বশুর মহোদয়, যে উনি অনেকটা হয়তো রসিকতার ছলেই বলেছেন যে সব কিছু যদি এই পরিবারে হয়ে যায় তাহলে আমরা কি করব। আমি এই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাচ্ছি। সেটা হলো যে এই বিষয়টা এই পরিবারের জন্য আমি বলবো, যখনই আমার এই পরিবারের সাথে আসলে সম্পর্ক হয়েছে, খুবই গৌরবের এই বিষয়গুলো। কারণ অনেকের অনেক রকম উচ্চাশা থাকে, অনেকের অনেক রকম প্ল্যান থাকে, কিন্তু সবার আশা আকাঙ্ক্ষা হয়তো অনেক সময় পূরণ হয় না। হ্যাঁ, তো এখানে নিজের সম্যক প্রচেষ্টা যেমনি প্রয়োজন, একাগ্রতা দরকার, সততা দরকার, মুরব্বীদের আশীর্বাদ, ধর্মময় জীবন, যেটার কিছু কথা আমার কাকা শ্বশুরের মুখে আপনারা প্রথমেই প্রারম্ভিক বক্তৃতায় শুনেছেন, যে এই বাড়ির উঠানে প্রাঙ্গণে যেখানে বসে আমরা এই মহতী ধর্মানুষ্ঠান করছি এবং মহান ভিক্ষু সংঘের কথা শুনছি, এরকম পুণ্যময় অনুষ্ঠান করছি, উনি হয়তো এখন নেই, সশরীরে হয়তো উনি নেই, কিন্তু ওনার করে যাওয়া কীর্তি কাজের ফল আমরা কিন্তু এখনও ভোগ করছি, দেখতে পাচ্ছি। তো আমি যে কথাটা বলছিলাম, প্রত্যেকটা অর্জনই, প্রত্যেকটা ডিগ্রি বলেন, জাগতিক যে কোনো অর্জন, হ্যাঁ, লৌকিক দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি, খুবই গৌরবের, আনন্দের। এবং যিনি এই অর্জনটা করেছেন পরিশ্রমের ফলে বা ওনার সততার ফলে, একাগ্রতার ফলে, প্রত্যেকটা অর্জনই আনন্দের এবং অন্যদের কাছে শিক্ষণীয়। কষ্ট না করে কেষ্ট কেউ পায় না, এটা আমরা সবাই জানি। তো প্রত্যেকটা অর্জনই আনন্দের এবং মহত্বপূর্ণ হলেও, একটু আগে আমার কাকা শ্বশুর মহোদয়ের মুখে আপনারা শুনেছেন, জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক
মহাকারণিক সর্বজ্ঞ বুদ্ধ। আমি ওনার সাথে আরেকটা কথা একটু উল্লেখ করতে চাচ্ছি। উনি কেন আমি বিজ্ঞানীর কথা বলছি, কারণ জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী যদি আমরা চিন্তা করি তাহলে কয়েকটা নাম আমাদের স্মৃতিপটে বা দৃশ্যপটে চলে আসে। বিজ্ঞানী আইনস্টাইন, বিজ্ঞানী নিউটন, এরকম অনেকগুলো নাম হয়তো চলে আসবে। কিন্তু দেখুন, ওনারা যে জিনিসগুলো জগতে আবিষ্কার করেছেন, এই জিনিসগুলো বুঝে বা আয়ত্ত করে আপনার আমার সাধারণ মানুষের গৃহীদের কী লাভ হবে? এই জীবনে আমরা হয়তো ভালো কোনো কিছু অর্জন করব, ভালো কোনো চাকরি বাকরি পাবো, ভালো কিছু হয়তো ইনভেন্ট করব, আমার জ্ঞান বাড়বে, অর্থাৎ লৌকিক জাগতিক সুখটা আপনার লাভ হবে। কিন্তু মহাকারণিক ভগবান বুদ্ধ প্রত্যেকটা প্রাণীর সুখের জন্য, দুঃখ মুক্তির জন্য যে চতুরার্য সত্য ধর্ম যেটা উনি আবিষ্কার করে গেছেন, ব্যাখ্যা করেছেন, কি দুঃখ আছে, দুঃখ সমুদয়ে যেটা দুঃখের কারণ আছে, দুঃখের নিরোধ আছে এবং দুঃখের নিরোধের উপায়ও আছে। এই মহান চার আর্য সত্যই আমি বলবো মহাকারণিক ভগবান বুদ্ধকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বা বিজ্ঞানীর পর্যায়ে নিয়ে গেছে। তো এই কারণেই উনি মহান সর্বশ্রেষ্ঠ শিক্ষক, গুরু তো বটেই এবং সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীও। তা আমি এই কথাটা, এই প্রসঙ্গটাতে কেন আসলাম, সেটা হলো যে সমস্ত অর্জনের পরেও আমরা যদি বুদ্ধকে সর্বজ্ঞ, মহাকারণিক এবং সকল সত্যের মঙ্গলকামী, হিতকামী হিসেবে চিন্তা করি, তাহলে আমাদের বুদ্ধের একটা কথা একটু স্মরণ রাখতে হবে। সেটা হলো, বুদ্ধ বলেছেন জগতের, পৃথিবীর একচ্ছত্র আধিপত্য এবং স্বর্গলাভ এর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কি? শ্রোতাপত্তি মার্গফল। অর্থাৎ কেউ যদি শ্রোতাপন্ন হন, শ্রোতাপত্তি মার্গফলে অধিষ্ঠিত হন, পৃথিবীর একচ্ছত্র আধিপত্য, রাজত্ব এবং স্বর্গে গমন, এগুলোর থেকেও শ্রোতাপত্তি মার্গফলটা শ্রেষ্ঠ। সেজন্য এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে লৌকিক ব্যাপার আর একটা হচ্ছে লোকোত্তর ব্যাপার। আমরা যে অর্জনগুলো নিয়ে জগতে খুশি থাকি, আনন্দে থাকি, একটু সন্তুষ্টি অর্জন করি, এই অর্জনগুলো কিন্তু চিন্তা করে দেখেন আপনাকে এই একটা জন্মে কিন্তু সুখ দেবে। আমরা প্রত্যেকটা মানুষ যে জন্মগ্রহণ করেছে সবাই মৃত্যুবরণ করবে। একটি শ্রেষ্ঠ কাজ, মহৎ কর্ম আপনার পিছু পিছু ধাবিত করবে এবং এই পুণ্যকর্মগুলোই আপনাকে নির্বাণ পর্যন্ত নিয়ে যাবে। সেজন্য লৌকিক সুখের বাইরেও আমাদের যেটা প্রয়োজন, লোকোত্তর সুখের জন্য চেষ্টা করা। এই শ্রোতাপত্তি মার্গফলটার কথা আমি যেটা বললাম, জগতের একচ্ছত্র আধিপত্য এবং স্বর্গলাভ থেকেও শ্রেষ্ঠ বুদ্ধ কেন বলেছেন? লোকোত্তর সুখের জন্য। লোকোত্তর সুখটা নিয়েও আমাদেরকে ভাবতে হবে। যাক, আমি আর কথা বাড়াবো না। আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন সংক্ষিপ্তভাবে ধর্মঘোষণা করবেন পরম শ্রদ্ধেয় সাক্ষ্য তিলক ভিক্ষু, আবাসিক পতেঙ্গা সাক্ষ্য। অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা বাহুং পিসা সহিতং বসমনো অনাতাকারুহতো নরুপমাতো গোপবাগাবগনয়ং পরিসং নবগবা সময়সহতি দেমি বিক্ষাবো বুকলো দুর্লভং লোকস্মি योसा पुब्बकारी योसा कतव्य कथभिदी
এতেন সস্যভাজিন হোতু তে জয় মঙ্গলন্তে। সাতকানিয়া উপজেলাধীন শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শিলগাড়া পরিনির্বাণ বিহারের ওই প্রয়াত শ্রদ্ধাবান উপাসক সঙ্গপিতা স্বর্গীয় ধীরেন্দ্রলাল বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত মহতী সঙ্গদান অনুষ্ঠান। উক্ত মহতী সঙ্গদান অনুষ্ঠানে উপস্থিত আছেন শিলগাড়া পরিনির্বাণ বিহারের ওই সুযোগ্য বিহারাধিপতি, আমার ওই পরম হিতৈষী বিমুক্তিবারদী বদন্ত রত্নপ্রিয় মহাস্তবীর সহ সংঘ আসন উপবিষ্ট মহান ভিক্ষু সংঘ সদ্দানপ্রাণ দায়িক দায়িকা বিন্দু। শুরুতে জগৎপূজ্য তথাগত সম্যক সম্বোধের পাদচরণে বিনম্র চিত্তে সদ্বর্গ বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আজকে অনুষ্ঠানে মহান সংঘের পাদচরণে এবং আজকের এই মহতী সংগদান অনুষ্ঠানে উপস্থিত সদ্দানপ্রাণ দায়িক দায়িকা বিন্দু, আপনাদের সকলের প্রতি মৈত্রীময় পুণ্যরাশি এবং যাকে উদ্দেশ্য করে অত্র এই পরিবারে ব্রহ্মতুল্য পিতা ধীরেন্দ্রলাল বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ কামনায় আমার জন্ম জন্মান্তরের পুণ্যরাশি দান করছি। সদ্দানপ্রাণ দায়িক দায়িকা বিন্দু, আমি একটি সর্বপ্রথম গাথায় ভাষণ করেছি। গাথার ভাষণে যে আবৃত্তির গাথা, সে গাথায় বলা হচ্ছে রাখাল বালক যেমন গরু চারণা করে অপরের গরু ভূমির মধ্যে চারণা করে গোরসের অধিকারী হতে পারে না, সেরূপ কোনো প্রমত্ত ব্যক্তি বহু সাহিত্যগ্রন্থ সম্পর্কে জানেন বুঝেন অথচ সেরূপ আচরণ করেন না, সে প্রমত্ত ব্যক্তি শ্রামণ্যফলের অধিকারী হতে পারে না। থাইল্যান্ডের একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু নাম ছিল আজান চা। তার একটি বইয়ের মধ্যে তিনি সুন্দর একটি উদাহরণ দিয়েছিলেন। বলেছিলেন একজন রোগী তার রোগের জন্য সে যে ওষুধ নিয়েছে, সে যদি আজীবন সে ওষুধের গায়ে যা লেখা থাকে সেরূপ সে আবৃত্তি করে পড়ে, তাহলে তার রোগ সারা জীবনও নিবৃত্তি হবে না। যদি সেই ওষুধের গায়ে লেখার চেয়ে যদি সেখানে যে ওষুধগুলো রয়েছে ভিতরে সেগুলো যদি গ্রহণ করে সেবন করে, তখনই তার দুঃখ তার রোগ নিবারিত হবে। তথাগত বুদ্ধের সময়কালে গৌনক মোদগলায়ং নামে এক ব্রাহ্মণ বুদ্ধের কাছে এসে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ তথাগত বুদ্ধ, আপনার শাসনে যে আপনার শিষ্যমণ্ডলীরা রয়েছে আপনার শাসনে দীক্ষিত হয়, তারা কি সবাই নির্বাণ গমন করেন, নির্বাণ লাভ করেন? তখন বুদ্ধ বলেছিলেন, হ্যাঁ গৌনক মোদগলায়ন, কিছু কিছু নির্বাণ লাভ করে আবার কিছু কিছু লাভ করে না। তখন গৌনক মোদগলায়ন বলছেন, হ্যাঁ তথাগত, এটা কি বলছেন আপনি? আপনার ধর্ম যদি গ্রহণ করে কেউ লাভ করে আবার কেউ লাভ করে না, এটা দুই ধরনের হয়ে গেল না? কেন এমনটা হয়? তখন তথাগত বুদ্ধ হে গৌনক মোদগলায়নকে বলছেন, হ্যাঁ গৌনক মোদগলায়ন, আপনি তো জানেন শ্রাবস্তী যাওয়ার পথ কি, কিভাবে শ্রাবস্তী যাওয়া হয়, কিভাবে যেতে হবে এখান থেকে। যদি কোনো শ্রাবস্তী যাওয়া অভিলাষী কোনো ব্যক্তি আপনার কাছে এসে জিজ্ঞাসা করে
আপনি আমাকে একটু শ্রাবস্তী যাওয়ার পথ দেখিয়ে দিন। তখন আপনি তাকে বললেন, এই পথ দিয়ে সোজা কিছু দূর যাবেন, বাম দিকে কিছু দূর যাবেন, আবার ডান দিকে কিছু দূর যাবেন। কিছু দূর যাওয়ার পর বড় একটি বড় প্রকাণ্ড বৃক্ষ সহ বড় বন দেখতে পাবেন। এটা পার হলেই একটা পুষ্করিণী দেখতে পাবেন। পুষ্করিণী পার হলেই শ্রাবস্তী। তাকে সেরকম উপদেশ দেওয়ার পর তাকে যেতে বললেন। তখন আপনার উপদেশ পেয়ে সে পথ অনুযায়ী চলতে লাগলো। সে কিছু দূর যাওয়ার পর আপনার উপদেশ দেওয়া সে পথে না গিয়ে অন্য একটি পথে চলে গেলেন। তাহলে কি গুণকম মদ্গালায়ন সেই শ্রাবস্তী যাওয়ার অভিলাষী ব্যক্তি কি শ্রাবস্তী গিয়ে পৌঁছাবে? তখন বলছে, না, তথাগত বুদ্ধ শ্রাবস্তী গিয়ে পৌঁছাবে না। মনে করেন আরো একজন ব্যক্তি আপনার কাছে এসেছে, সেও শ্রাবস্তী যেতে চায়। তাকেও আপনি পূর্বের অনুযায়ী তাকে উপদেশ দিলেন, কিছু দূর সোজা যাবে, তারপর ডান দিকে, তারপর বাম দিকে, তার বড় একটি বন দেখতে পাবে। বন পার হয়ে একটি পুষ্করিণী দেখতে পাবে। পুষ্করিণী পার হলেই শ্রাবস্তী। তখন আপনার উপদেশ পেয়ে ওই শ্রাবস্তী অভিলাষী ব্যক্তি সে পথ চলল। আপনার যেভাবে উপদেশ দিয়েছেন সেই ব্যক্তিও সেভাবে পথ অনুসরণ করলো। তাহলে কি ওই ব্যক্তি শ্রাবস্তী গিয়ে পৌঁছাবে? তখন বলছে, হ্যাঁ তথাগত, অবশ্যই শ্রাবস্তী গিয়ে পৌঁছাবে। তখন বলছেন, তাহলে গুণকম উদ্গালায়ন, আপনি দুইজন শ্রাবস্তী অভিলাষী ব্যক্তিকে একই ধরনের মার্গ, একই ধরনের পথ দেখিয়েছেন, উপদেশ দিয়েছেন, তাহলে একজন গিয়ে পৌঁছালো, আরেকজন গিয়ে পৌঁছালো না, এতে কি আপনার কোনো দোষ রয়েছে? তখন বলছেন, হ্যাঁ তথাগত, এখানে তো আমার কোনো দোষ নেই, কারণ আমি দুইজনকেই একই ধরনের পথ দেখিয়েছি। একজন অনুসরণ করেছে, যার জন্য সে শ্রাবস্তী গিয়ে পৌঁছিয়েছে, আরেকজন অনুসরণ করে নাই, যার জন্য সে শ্রাবস্তী পৌঁছান নাই। তো সে মার্গ দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী চলে, তিনি নির্বাণ লাভ করেন, আর যে করেন না তিনি নির্বাণ লাভ করেন না। এই কথাটা বলার কারণ হচ্ছে, অত্র পরিবারের যারা সঙ্গপিতা ধীরেন্দ্রলাল বড়ুয়ার পুত্র কন্যারা রয়েছেন, তাদের জীবনাচরণ আমরা দেখেছি। আপনারা আমার চেয়ে আরও বেশি জানবেন, আপনারা বয়োবৃদ্ধ হয়েছেন, আপনারা আরও বেশি জানবেন। তাদের দেখবেন তাদের পুত্র কন্যারা যেভাবে একাডেমিকলি শিক্ষিত, বহু কিছু জানে, সেরূপ ধর্ম সম্পর্ক জানে। জানার পর তাদের সমাজে বিচরণ আপনারা দেখেছেন সবাই। সমাজে কীরূপ তাদের সন্তানেরা কীরূপ সমাজে পরিচিত। আমার শ্রদ্ধেয় গুরুবান্তে রয়েছেন, শ্রদ্ধেয় গুরুবান্তে মহাস্তবীর এস লোকজিৎ ভিক্ষু মহোদয়, ইনি সমাজে কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, কি সমাদৃত পূজনীয় আপনারা সবাই জানেন। এর অগ্রজ আরেকজন বড় ভাই রয়েছেন ডক্টর রত্নদেশী বড়ুয়া স্যার, উনিও সমাজে কীরকম একজন পরিচিত, কিভাবে ধর্ম নিয়ে আলোচনা করে, ধর্ম দান করে। তাদের যে কন্যারা রয়েছে তারাও দেখলাম কি দান ধর্মের মধ্যে তারা নিয়োজিত। তারা যেভাবে ধর্ম সম্পর্কে জানে, বহু সাহিত্য সম্পর্কে জানে, সেরূপ আচরণ করে। এরূপ আচরণ করার কারণে তাদের যথাযোগ্য কর্মগুলো সম্পাদন করা হচ্ছে। তথাগত বুদ্ধ যে ধর্ম দানগুলো করেছিলেন ৪৫ বছর ধর্ম তার জীবনের মধ্যে, সেগুলোর মধ্যে তার ত্রিপিটকে আমরা পঠন পাঠন করলে দেখতে পাই ৩ প্রকারের পুত্রের কথা বলা হয়েছে। এক বলা হচ্ছে অভিজাত পুত্র, 2 বলা হচ্ছে অনুজাত পুত্র, তৃতীয়ত বলা হচ্ছে অবজাত পুত্র। বলা হচ্ছে কোনো মাতা পিতা বুদ্ধের শরণ গ্রহণ করেন, ধর্মের শরণ গ্রহণ করেন, সঙ্ঘের শরণ গ্রহণ করেন, পঞ্চশীল রক্ষা করেন, কিন্তু তাদের যে পুত্র কন্যারা রয়েছে, পুত্র সন্তান কন্যা সন্তানের রয়েছে, তারা সেরূপ আচরণ করেন না। সেই পুত্রদেরকে বলা হচ্ছে অবজাত পুত্র। তারা মাতা পিতা থেকে, মাতা পিতা যে ধর্মে নিয়োজিত, তাদের পুত্র কন্যারা সেরূপ কর্মে নিয়োজিত নয়। তারপর দ্বিতীয়ত বলা হচ্ছে যে মাতা পিতারা ধর্মের শরণ লয়, সঙ্ঘের শরণ লয়, পঞ্চশীল পালন করে, সেরূপ তাদের যে পুত্র কন্যা সন্তান যারা রয়েছে তারাও সেরূপ ধর্ম আচরণ করে, তাদেরকে বলা হচ্ছে অনুজাত পুত্র বা সমজাত পুত্র। মাতা পিতা যেরকম ধার্মিক, পুত্র কন্যা সবাই সেরূপ ধার্মিক। আবার বলা হচ্ছে কোনো এমন মাতা পিতা আছে যারা
বুদ্ধের শরণ লয় না, ধর্মের শরণ গ্রহণ করে না, সঙ্ঘের শরণ গ্রহণ করে না, পঞ্চশীল পালন করে না, কিন্তু পুত্র কন্যা যারা রয়েছে তারা কিন্তু সেরূপ মাতা পিতার চেয়েও উত্তম ধর্ম আচরণ করে, ধর্মে নিয়োজিত থাকে। আমার আজও সৌভাগ্য হয় নাই সঙ্ঘপিতা স্বর্গীয় ধীরেন্দ্রলাল বড়ুয়াকে দেখার। আমার জন্মের কয়েক বছর পরেই তিনি মারা গেছেন। 2006 সালে তিনি পরলোকগত হয়েছেন। কিন্তু তাকে আমি না দেখলেও তাদের যে পুত্র কন্যারা রয়েছে তারা যে ধর্ম বিনয়, ধর্ম সম্পর্কে পঠন পাঠন থেকে আচরণের মধ্যে তারা সবসময় যেভাবে নিয়োজিত, সেখান থেকে বোঝা যায় তাদের পিতা কীরকম ছিল। যেটা একটা কথাই আছে না, বৃক্ষের ফল দেখলে বোঝা যায় বৃক্ষটি কেমন ছিল। সেরূপ আমি বলবো আজকে তাদের পুত্র কন্যা যেরকম রয়েছে, যেভাবে ধর্ম বিনয়, ধর্ম সম্পর্কে জানে, আচরণ করে, যেভাবে একটা সঙ্গদান শহরে করতে পারে, কিন্তু গ্রামের প্রতি যে একটা শ্রদ্ধা ভক্তি, গ্রামের মানুষের প্রতি একটি যে আন্তরিকতা, সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সেই পিতা সেই আদর্শটা কোথায় পেয়েছেন? সেই তাদের যে পিতা ছিল, পিতা থেকে সেই আদর্শটা আমি পেয়েছি বলে মনে করি, যার জন্য আজকের এই গ্রামেই সংবাদানের আয়োজন করেছেন। মাতা পিতা সেরূপ উপকারে ছিল বলেই সেই প্রত্যুপকার সাধন করছে। বুদ্ধ একবার বলেছিলেন, হে ভিক্ষুগণ, জগতে দুই ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। এক ধরনের ব্যক্তি হচ্ছে পূর্বকার উপকারের কথা স্মরণ করেন, দ্বিতীয়ত প্রত্যুপকার সাধন করেন। আমি মনে করছি সেই পুত্র কন্যারা সমবেত হয়ে গ্রামের মধ্যে, নিজ বাড়ির মধ্যে সেই পিতার প্রতি উপকারের প্রত্যুপকার সাধন করছে। সেই নিমিত্তে আজকে মহান সংঘকে আহ্বান করে আজকের মহতি সংবাদন অনুষ্ঠান সম্পাদন করছে। গ্রামবাসীদেরকে জ্ঞাতি বর্গরা যারা রয়েছে তাদের আহারের ব্যবস্থা করছে। এরূপ কর্ম বুদ্ধের প্রশংসিত, ধর্ম প্রশংসিত, সংঘ প্রশংসিত। সেই মনে করি সেরূপ কর্ম আজকে সম্পাদন করছে। যাই হোক, আজকের এই কর্ম যে সুসম্পন্ন করা হচ্ছে, এই কর্মের এবং যাকে উদ্দেশ্য করে আজকের এই আদর্শ উদ্দেশ্য নিয়ে এই কর্ম করা হচ্ছে, প্রয়াত সংঘ পিতা ধীরেন্দ্রলাল বড়ুয়ার পারলৌকিক নির্বাণ স্বরূপ কামনায় আমিও আমার জন্ম জন্মান্তরের পুণ্যরাশি দান করছি এবং উপস্থিত আপনাদের সকলের প্রতি আবারও মৈত্রীর চিত্তে পুণ্যদান করে মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ বন্দনা নিবেদন করে আমার নাতি দীর্ঘ ধর্মকথন এখানে পরিসমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ সমাগত শুদ্ধিমণ্ডলী, আমরা এখন পঞ্চশীলে যাব। তো তার আগে আমার একটা কথা বলি নাই। আমার মেয়ে অজন্তা বড়ুয়া, সে ওয়ান ব্যাংকে জুনিয়র অফিসার হিসাবে যোগদান করেছে গত 7-8 মাস আগে। ও তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন আমাদের শিলঘাটা বিহার ও পল্লী সংস্থার সুযোগ্য ধর্মীয় সম্পাদক পরম শ্রদ্ধেয় দাদা রণধীর বড়ুয়া। নমো তস্যা ভগবতো অরাহতো সাম্মা সম্বুদ্ধাস্যা। নমো তস্যা ভগবতো অরাহতো সাম্মা সম্বুদ্ধাস্যা। নমো তস্যা ভগবতো অরাহতো সাম্মা সম্বুদ্ধাস্যা। বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘং বন্দামি अहं वन्दामि सर्वदा। द्वितीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा। तृतीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा।
ওকাশ বান্দামি বান্তে সাঙ্গাং বান্দামে দারুতায়েনা কাতাং সাভ্যাং অপরাধাং কামতু নো বান্তে সঙ্গ ওকাশ অহং ভান্তে তিশরণেনা সাহা পঞ্চশীলাং ধম্মম্যাচামা অনুঘং কত্বা শিলাম সাহা পঞ্চশীলাং ধম্মম্যাচামা অনুঘং কত্বা শিলাম দেতা নো বন্তে তাত্যম্পি ওকাশ অহং ভান্তে তিশরণেনা সাহা পঞ্চশীলাং ধম্মম্যাচামা অনুঘং কত্বা শিলাম দেতা নো বন্তে। Yamahang madamitam madita Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami Tisarana gamanang sampurna Panatipata veramani sikkhapadang samadhiyami Adinnadana veramani sikkhapadang samadhiyami Kamesu micchasara veramani sikkhapadang samadhiyami Musabada veramani sikkhapadang samadhiyami Suramedeya majjapamadattana veramani sikkhapadang samadhiyami Sadhu 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 myanti sharanena saddhing panchasilang dhammang Sadhukang surakkitang kattva appamadena silang sampadeta Saddhya bhikkhu sangher suttra paঠ প্রত্যেকে শ্রদ্ধার সহিত শ্রবণ করুন। নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য করণীয়মত্তা কুশলেনা যন্तं সন্तं বদং অবেচ্ছমেচ্ছ সাক্ষ্য উজুষ সুজুষ শুভসুচ্ছমিদু অনাতিমানে শান্ত সাক্ষ্য সুবরোষ অপ্পাকিশোষ সল্লকবর্তি শান্তিন্দ্রিয়োষ নিপখোষ অপ্পগব্বুকুলে চুনানিগিদ্ধ নাসগুদ্ধং সমাচার কিঞ্চিয়েনা বিউপরে উপবদেয়ং সুখেনো বকেমিনো অন্তু সভ্যসত্ত ভবন্তু সুখিতত্ত কেচিপানভূতত্তি তসকে এবং মি সব্বভূতেষু মনসং ভবয়্য পারিমাণং
মেত্তঞ্চ সব্বলোকস্মিং মনসং ভবয়পরিমাণং উদ্ধং আদোষতিরিয়ঞ্চ সম্মাদং অবিরং সমপত্তং হোতু তে জয় মঙ্গলং সব্বাতীয় বিভজ্যন্তু সুগুরুগু বিনাশতু মাতে ভবন্তন্তরায় সুখী দীর্ঘায়ুকো ভব ভবতু সব্বমঙ্গলং রক্ষন্তু সব্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন। প্রত্যেকে নাম তাস্যা বলুন। প্রত্যেকে বলুন। ইমাং বিজ্ঞান সাহা আট্টাপারিকারাং ভিক্ষু সংঘাচ্ছ দানা দেমা পুজেমা তাতিয়াম্পি ইমাং বিজ্ঞান সাহা আট্টাপারিকারাং ভিক্ষু সংঘাচ্ছ। পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের পরবন্তে প্রমুখ মাননীয় ভিক্ষু সংঘ, প্রিয় দায়ক দায়িকাগণ, এখানে অর্থদর্শীবাবু বলেছেন আমাকে কিছু বলার জন্য। এখানে অর্থদর্শীবাবু প্রথমে যা বলেছেন আমি বলবো এটাই যথেষ্ট। এর চাইতে বেশি শুনলে মনে থাকবে না। এই জন্য একজনের দেশনায় একজনের বক্তৃতায় যথেষ্ট। আমরা যখন ইলটেকতে যাই সভা অনুষ্ঠানে, ওখানে শুধু একজন বানতে দেশনা করে, সেই একজনেই শেষ। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে অমুক বান থেকে 5 মিনিট দাও, অমুক বান থেকে 5 মিনিট দাও, অমুক বড়ুয়াকে 5 মিনিট দাও, এমনি কত কত কয়জনের কথা মনে থাকবে। তাই একজন বা দুজনে নির্দেশনা করলে হয়ে যায়, একজন বা দুজনে বক্তৃতা দিলে হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, এই পরিবারের কথা আপনারা শুনেছেন, আমিও শুনেছি। অর্থদর্শী বাবুর সাথে পরিচয় হওয়ার পর থেকে এই বাড়িতে আসছি। হ্যাঁ, এই বাড়ির কথাবার্তা তথা এই বাড়ির দানের কথা, শিলের কথা, ভাবনার কথা, হ্যাঁ, এইটা বলতে গেলে অনেকক্ষণ সময়ের প্রয়োজন হবে। তা আমি অতটুকু বলবো না, আমি শুধু এইটুকু বলবো, যারা অর্থদর্শী বাবু প্রমুখ ওনাদের ভাইয়েরা যে প্রতি বৎসর এমনি দিনে মহান পিতামাতার উদ্দেশ্যে যে মহান সংগদান করে, হ্যাঁ, এই সংগদানের পুণ্যের ফল অসীম অপ্রমেয়। এই সংগদানের পুণ্যের ব্যাখ্যা করার মতো সামর্থ্য আমার নেই। কেননা একমাত্র তথাগত সম্যক সম্বুদ্ধই এই সংগদানের প্রবর্তন করেছেন। তিনি এই সংগদানের সুষ্ঠু সুন্দর ব্যাখ্যা করতে পারবেন। আমি এই সংগদানের পুণ্যের ফলের ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভবপর নয়। আমি শুধু এইটুকু বলবো, বিশেষ করে অর্থদর্শী বাবু লোকজিৎ মহাতের মহোদয়, হ্যাঁ, তাহারা আমাকে, বিশেষ করে আমাকে যা করেছে, আমার যা উপকার করেছে, সেইটা বলি আমি শেষ করিতে পারিব না। তাছাড়াও ওনার পিতা যখন এখানে আসতাম অর্থদর্শী বাবুর সাথে, আমি আর অর্থদর্শী বাবু তখন ভিক্ষু ছিল, জ্ঞানপ্রিয় ভিক্ষু ছিল। তিনি রাত 8টা বাজে যখন আমার ওখানে আসতেন, আমি আর অর্থদর্শী বাবু সাহেব জ্ঞানপ্রিয় ভিক্ষু, আমরা বোটের চালের উপর দিয়ে উঠে অনেকবার রাত্রি 10টা 12টা পর্যন্ত সময়ে এখানে এসেছিলাম। সেই সময়ও অর্থদর্শী বাবুর পিতা মাতা
আমাদেরকে অনেক সময় রাত 12টা 1টা পর্যন্ত যে পানীয় দান করেছেন, চা দান করেছেন, ইত্যাদি ইত্যাদি। তা আমিও বলবো, আমি এই এলাকায় আছি 46 বছর। আমি এই বাড়িতে কতবার পিণ্ড গ্রহণ করেছি, এই গ্রামের কত সংগঠন যোগদান করেছি, সেটা আমার হিসাব নেই। তা আমি এইখানে আসা অবধি তথা আমার ভিক্ষু জীবনের যে সময় থেকে অতসী বাবুর বাড়িতে তার মা বাবার সাথে পরিচয় হওয়ার পর থেকে এইখানে আছি। পরিশেষে বলবো, আমি আমার ভিক্ষু জীবনের পুণ্যরাশি প্রায়শ ধীরেন্দ্র লাল বড়ুয়ার, নিরুবালা বড়ুয়ার কে কেন্দ্র করে আমার এই ভিক্ষু জীবনের পুণ্যরাশি দান করছি। ওনারা যেখানে গিয়ে জন্মগ্রহণ করুক না কেন, আজকের এই সংবিধান অষ্টপরিষ্কার সংবিধান জনিত পুণ্য লাভ করে দুঃখ হইতে মুক্তি লাভ করুক এবং আমার পুণ্যরাশি ওনারা লাভ করে সুখী হোক। পরিশেষে আবারও মাননীয় সংঘকে আমার যথাযোগ্য প্রদান করে আপনাদের সবাইকে আমার ভিক্ষু জীবনের পুণ্যরাশি দান করে আমার কথা শেষ করছি। বিশ্বের সকল প্রাণী সুখী হোক। এখন সংক্ষিপ্তভাবে ধর্মদেশনা করবেন অষ্টবিংশতি বৌদ্ধ বিহার ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্র টাইগারপাড়ার উপাধ্যক্ষ, আমার অত্যন্ত প্রিয় ভাজন বদন্ত আয়ুষ্মান বিনয় রত্ন ভিক্ষু। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য মাতা পিতু পাঠনাং পুত্রদরস্য সংগহো অনাকুলাচকম্মন্তাং এতং মঙ্গলমুত্তমাং এতেনা সৎসবচ্ছিনাং হোতু তে জয় মঙ্গলন্তি। সর্বপ্রথমে তিলকপূজ্য অনন্তগুণের আধার সেই তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি নৈবাণিক ধর্ম 84 ধর্ম স্কন্ধকে, সেই সাথে বন্দনা নিবেদন করছি অতীত, বর্তমান, ভবিষ্যৎ ত্রিবিধ মহান অনন্ত গুণের আধার সংঘকে। আজ ঐতিহ্যবাহী শিরগাটা গ্রামের ওই সদ্যপ্রাণ ধার্মিক উপাসক প্রয়াত ধীরেন্দ্র বড়ুয়ার তাহার পারলৌকিক সদ্গতি কামনায় আজকের এই মহতি অস্ত্র পরিষ্কার সহ সংগদান এহেন মহতি সংগদান অনুষ্ঠানের পরম আরাধ্য সভাপতি, আমাদের পরম কলামিত্র আশীর্বাদক, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত উপদেষ্টা, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি, বান্দরবান অষ্টবিংশতি বৌদ্ধ বিহার ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় বড় ভান্তে মহোদয়, উপস্থিত আছেন দোপাছড়ি বনবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, উপস্থিত আছেন উত্তর পুরাণগড় সংঘশ্রী বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বড় ভান্তে মহোদয়, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যার পিতাকে কেন্দ্র করে আজকে শিক্ষা সকলের প্রতি জানাচ্ছি আমার ভিক্ষুত্ব জীবনের মৈত্রীময় আশীর্বাদ। আপনারা 3 বার সাধুবাদের সহিত অনুমোদন করুন। সদনপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা, দেশনার প্রারম্ভে যে গাথা ভাষণ করেছিলাম, মাতা পিতু পাঠানাং পুত্র দ্বারা সংজ্ঞাহ অনাকুলচা কাম্মান্তাং এতং মঙ্গলমুত্তমাং, অর্থাৎ
পৃথিবীতে মাতা পিতার সেবা, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা, ইহাই ভগবান বুদ্ধ উত্তম মঙ্গল বলেছেন। আজ আপনারা অবগত আছেন এখানে কেন এসেছেন। এখানে এসেছেন প্রয়াত ধীরেন্দ্র বড়ুয়াকে তাহার পারলৌকিক সদ্গতি কামনায় পুনঃদান করার জন্য। আসলে আমরা দেখতে পাই সংসার জীবনে যারা সংসার রচনা করেন 4 রকমের সংসার রয়েছে। সেটা হচ্ছে দেবদেবীর সংসার, রাক্ষস রাক্ষসী সংসার, রাক্ষসী দেব সংসার এবং রাক্ষস রাক্ষসী সংসার। এহেন আজকে যে অনুষ্ঠানে যাকে কেন্দ্র করে ধীরেন্দ্র বড়ুয়া, আমি তো তাহাকে দেখি নাই, কিন্তু তিনি সংসার রচনা করতে গিয়ে দেবদেবীর সংসার রচনা করেছেন। সেই দেবদেবীর সংসার রচনা করতে গিয়ে তাদের ওরসে যে সন্তানগুলো এসেছেন তারা সমাজে আজ প্রতিষ্ঠিত এবং এক একজন এক এক তাদের যার অবস্থানে প্রতিষ্ঠিত হয়ে দেশ, জাতি, সমাজ, পরিবারের জন্য অনন্য দৃষ্টি স্থাপন করে আমাদেরকে সেবা দান করে দিয়ে যাচ্ছেন, উপহার দিয়ে যাচ্ছেন। আজকে এই দৃষ্টান্ত প্রমাণ এখানে পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ ভান্তে রয়েছেন এবং যিনি সম্প্রতি প্রফেসর হয়ে আমাদের মাঝে আরও উপহার দান করেছেন। আমাদের নন্দিত এক আলোকিত সন্তান প্রফেসর ডক্টর অর্থদর্শী বড়ুয়া, তিনিও সম্প্রতি লাভ করেছেন। তারাও এক এক সমাজের জন্য আমাদের কাছে গর্বের বিষয়। কাজেই সেই ধীরেন্দ্র বড়ুয়াকে আমরা সেই অনন্ত গুণ রয়েছেন সেই গুণ দিকে যাব না। আজকে যারা এই সন্তানগুলো রয়েছেন তাদের গুণও কীর্তন করতে গেলে এখানে ইতিহাস রচিত হবে। কাজের দিকে তো না করে যিনি প্রয়াত হয়েছেন ধীরেন্দ্র বড়ুয়ার পরিবারসহ সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে পুনর্নিবেদন করে আমাকে যেহেতু ধর্মদর্শনা করতে দিয়েছেন পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ ভান্তে স্নেহ করেন বিদায় আমাকে 2টি কথা বলার জন্য সুযোগ প্রদান করেছেন। তজ্জন্য আমি বিনম্র সহিত কৃতজ্ঞতা সহিত বন্দনা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এই ক্ষুদ্র ধর্মদেশনা এখানে ইতি টানলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स उत्तिष्ठ नपमज्जेयो धम्मं सुचारितं चलेयम् एतेन सस्सवज्जेन होतु ते जयमङ्गलं ते। আমার পরম প্রয়াত পিতা বাবু ধীরেন্দ্রলাল বড়ুয়ার 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মুহূর্তে পূর্ণময় অষ্টপ্রহর সংবদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান আমার পরম কল্যাণ মিত্র মুদীয় গুরুদেব সদ্দি, উপস্থিত জগরত্ন ভিক্ষু, বুদ্ধিরত্ন ভিক্ষু, শ্রদ্ধানিধি ভিক্ষু সহ মাননীয় ভিক্ষু সংঘ এবং আজকে যারা আপনার ধর্মদেশনা শুনেছেন সাক্ষ্য তিলক ভিক্ষু প্রমুখ মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং প্রয়াত পিতার উদ্দেশ্যে তার পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান করছি। বিশেষ করে ভগবান তথাগত বুদ্ধ যখন তার পিতাকে তিনি দেখতে গিয়েছিলেন তখন তিনি এই গাথাটা ভাষণ করেছেন যে পিতাকে উপলক্ষ করে বলেছেন, হে পিতন উঠুন, জাগ্রত হন, হীন ধর্মের সেবা করবেন না, ধর্মময় জীবন যাপন করুন। ধর্মচারী ব্যক্তি ইহজীবন এবং পরজীবনে তিনি সুখে বাস করেন।
তা আমি যেটা মনে করি, আমাদের ধর্মময় জীবন আমাদেরকে উন্নতি, ইহলোক এবং পরলোক উভয় লোকে উন্নতি সাধন করে। যাদের মধ্যে ধর্ম জ্ঞানহীন জীবনযাপন, তারা ইহ জীবনে সুখী হতে পারে না, পরজীবনেও সুখী হতে পারে না। আমি যেটা মনে করি, আমার এই জন্মতীর্থ পরিবারের আমার ভ্রাতাবিন্দু যারা, তারা সকলেই ধর্মময় জীবনযাপনের প্রচেষ্টা করেন বলেই আজকে তাদের উন্নতি শ্রীবৃদ্ধি। তা আমি শুধু এটুকুই বলবো, তারা যেরূপভাবে এরকম সম্মিলিতভাবে পিতা মাতাকে স্মরণ করে এরূপ কর্ম সম্পাদন করছেন, ততদিন আপনাদের উন্নতি শ্রীবৃদ্ধি হবে। এবং আমি মনে করি শুধু এটা পিতাকে স্মরণ করা নয়, নিজেদের মধ্যে একটি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। আমাদের শ্রদ্ধেয় দীপঙ্কর বান্তে আজকে নেই, তিনি একটি কথা বলেন যে একটি পরিবারে বৎসরে একটা হলেও যেন সঙ্গদান হয়। ওনার এই কথাটা আমার খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি মনে করি এই পরিবারের অর্থবিত্তে প্রাচুর্যের বিশালত্বতা না থাকলেও অভাব নেই। তারা চাইলে প্রতি বছর এরকম 2-3টি সঙ্গদান কর্ম করা কোনো কঠিন ব্যাপার নয়। তো সেই ক্ষেত্রে তারা যেমন শিখছে, আগামী প্রজন্ম সন্তানদেরকেও যেন তাদেরকে উদ্বুদ্ধ করে গ্রামের প্রতি আন্তরিকতা রাখে। আমার জীবনের অনেকগুলো স্মৃতি আছে, আমি সেটা দেখেছি, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। যেহেতু আমি চাঁদগাঁওতে থাকি, আমার বিহারের ঠিক ভিতর দিয়ে গেলে 1 কিলোমিটার হবে না, একটু ঘুরে আসলে 1 কিলোমিটার থেকে বেশি হবে। সেটা হচ্ছে চট্টগ্রাম বৌদ্ধ মহাশ্মশান। এই মহাশ্মশানে আমি অনেক বড় বড়, যেগুলোকে আমরা শিক্ষিত মানুষ বলি, এই ধরনের মানুষের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হয়েছে। তো অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সব মিলে 8 থেকে 15 জন হবে। এটা করোনাকালীন না, স্বাভাবিক সময়ে বলতেছি, তখন করোনার নামগন্ধ ছিল না। অথবা 20-25 জন মানুষ হবে। তো উনি একজন ব্যাংকের বড় কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। তো উনি যখন মারা গেল, তো গ্রামে ফোন দিল, ওনার যে জন্মস্থান, আমি গ্রামের নাম বলছি না, এমনি আমি নাম জানি। তো ওখানে নাকি ফোন দিয়েছে, বলেছে আজকে 30-35 বছর গ্রামের সাথে কোনো সম্পর্ক নাই, মরে গেছে, আর গ্রাম খুঁজতে যে আমরা পারবো না। তো এখন কি করবে, বাধ্য হয়ে এখানে মহাশ্মশানে নিয়ে আসছে, আমাদেরকে ফাং করেছে। তা আমরা গেলাম, কথাটা পরে জেনেছি। তো গিয়ে দেখি, বলতে পান্তু উনি অমুক ব্যাংকের এত বড় কর্মকর্তা, ওনার এখানে বাড়িঘরও আছে শহরে, বাসা ভাড়া কি বিল্ডিং আছে, এই ধরনের হবে। তো আমি বললাম, তো আচ্ছা ওনার একটু জীবনী একটা বলেন। তো এখন জীবনী বলার জন্য কাউকে পাচ্ছি না, কারণ ওখানে যারা আছে সেরকম সমাজের মানুষ, স্পিকার তো আসলে যেতে কথা বলতে পারে না, স্পিকারে কথা বলার জন্য তো সমাজের মানুষগুলো দরকার নাই। আমি চিন্তা করলাম যে এত বড় তিনি অফিসার, ব্যাংকের কর্মকর্তা, রিটায়ার্ড হয়েছে, কিন্তু ওনার কথা বলার জন্য একটা মানুষ নাই। আর যদি আজকে তিনি গ্রামের সাথে সম্পৃক্ত থাকতো, তাহলে সে গ্রামে শুধু ঝগড়া বিভেদ হতো যে স্পিকার আমাকে দেয়নি কেন, আমি তো ওনার সম্পর্কে জানি, ওনার সম্পর্কে আমি কিছু বলবো। আমাদের গ্রামেও অন্ত্যেষ্টিক্রিয়া হলে এখানে স্পিকার মানে দিতে পারে না, যে সমস্যা হয়ে যায়। সবাই ওনার গুণকীর্তন করতে চায়, কিন্তু ওখানে ওই মানুষটা পেলাম না। তো আমি সেই থেকে আমার মনে একটা চেতনা, গ্রামের সাথেও যোগাযোগ রাখা এটা দরকার, গ্রামের মানুষগুলো প্রয়োজন আছে। করোনাকালীন তো অনেক ঘটনা আছে, ওইসব বলছি না, আমি স্বাভাবিক সময়ে বলছি। তো সেজন্য গ্রামের সাথে সুসম্পর্ক রাখা দরকার। এখানের মাটি, মানুষ, সবার সাথে আমাদের একটা কি আছে, মেলবন্ধন আছে, পরিচয় আছে। তো আমি আমার অগ্রজ ভাতাদেরকে বলবো, বিশেষ করে আমাদের এই পরিবার আজকের এই উন্নতি শ্রীবৃদ্ধির ক্ষেত্রে আমার মা বাবার সাথে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, আমার দাদা আদিত্য রঞ্জন বড়ুয়া,
যার আজকে 3 সন্তান, তারা আমাদের সমাজে রত্ন হয়েছে, তাদের কারণেও আমরা গৌরববোধ করি। আমার দাদা আদিত্যরঞ্জন বড়ুয়া এবং আমার মেজো দাদা বাবু প্রদীপ বড়ুয়া এবং সেজো দাদা প্রীতিরঞ্জন বড়ুয়া এবং আমাদের দাদা অধ্যাপক ডক্টর অর্থদর্শী বড়ুয়া এবং আমার ছোট দাদা প্রণয় বড়ুয়া সবুজ এবং আমার বোনরাও, আমাদের বনমায়া বড়ুয়া, বনদেবী বড়ুয়া এবং আমার দিদি সুমি বড়ুয়া বঙ্গ এবং দীপাই। আমি তাদেরকে আহ্বান করব, আপনারা এই ধারাবাহিকতাগুলো অব্যাহত রাখবেন। যেটা সত্যি কথা, আগে সংবাদান যে কোনো অনুষ্ঠানে আমি নিজে যেভাবে ভূমিকা পালন করতাম, আমি গতবার মায়ের অনুষ্ঠান শেষ করার পর বলেছি এখন থেকে আপনারাই করুন, আমি ভিক্ষু মানুষ, এগুলো আমার সময়ও নাই। তো সুতরাং তাদের আজকের এই সুন্দর আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি একত্রিত থাকবেন। একটা কথা মনে রাখবেন, পিতামাতার জন্য যারা, ভিক্ষু সঙ্গ তো আছেই, পিতামাতার জন্য যারা অর্থবিত্ত খরচ করবেন, দান করবেন, জীবিত থাকতে সেবা করবেন, তাদের কোনোদিন অর্থবিত্তের অভাব হবে না, এটি মনে রাখবেন। আমি একটা কথা বলি, স্বর্গ নরক আমরা হয়তো অনেকেই দেখি না, বিশ্বাস করতেও চাই না, অনেকে আছে নির্বাণ কি বুঝতেও চায় না। আমি তাদেরকে এই কথাটাই বলি, পিতামাতা কী জিনিস সেটা বোঝার জন্য তার স্বর্গ নরকে যেতে হবে না, সেটা আমরা ইহু জীবনে দেখছি। কারণ আপনি আপনার ছেলে মেয়ের জন্য করতেছেন, আপনার ছেলে মেয়ের জন্য আপনি যেখানে করছেন, আপনার জন্য আপনার মা বাবা সেরকম করেছে। সুতরাং জীবিত থাকতে তাদেরকে সেবা যত্ন দেবেন, তখন অনুশোচন উৎপন্ন হবে না। যেমন আমার বাবা, আমার মা, ওনারা মারা গেলেও আমাদের ভাই বোনদের মধ্যে তেমন বেশি অনুশোচনা নাই। বানতে কেন? যখন যেটা প্রয়োজন হয়েছে আমরা আমাদের পিতামাতার জন্য যথাসাধ্য করার চেষ্টা করেছি। সুতরাং মনে একটা আত্মপ্রসাদ থাকে যে না, আমরা তো চেষ্টা করেছি, এখন ওনাদের আয়ু নাই, পুণ্য নাই, আমরা কি করব, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি না করেন তাহলে কিন্তু জীবনে অনুশোচনা আসবে। আমার কাছে এরকম অনেকে এসে, যেহেতু আমি ভিক্ষু, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরি, অনেকে মানসিক কষ্টগুলো নিয়ে বলে বানতে আমি তো তখন বুঝি নাই, আমার মাকে এটা করি নাই, বাবাকে এটা করি নাই, বানতে এখন কি করতে পারি। আসলে তার এই অনুশোচনাকে কাটা যায়, তখন অনেক সময় পরামর্শ দিই, এই পুণ্যকর্ম করেন, একটা বই ছাপিয়ে দেন, অমুক করেন, যা ওগুলো আর মনে করিয়েন না, জীবনে এইভাবে পুণ্যকর্ম করে যান। তো সেজন্য যে কোনো কেউ জীবিত থাকতে পিতা মাতাকে সেবা করবেন, শ্রদ্ধা করবেন, মৃত্যুর পরেও তাদেরকে স্মরণ করে পুণ্যদান করবেন। তাতে আমি বলবো আপনাদের জীবনের উন্নতি শ্রীবৃদ্ধি হবে। আপনি যেমন আপনার সন্তানের জন্য করছেন, আপনার মা বাবু আপনার জন্য করেছে। সুতরাং তাদের জন্য সময় নাই এই কথাটা কোনোদিন বলবেন না। তারা দিবারাত্রি পরিশ্রম করে এই ছেলে মেয়েদেরকে রক্ষা করেছে। আমাকে অনেক সময় ফাং করতে গেলে আমি অনেককে বকা দিয়ে বলি, এরকম আপনি একটা দিন ছুটি নিতে পারেন না, আপনার মা বাবা আপনার জন্য কতদিন ছুটি নিয়েছে একটু হিসাব করে দেখিয়েন তো। তো বলতে পানতে আমরা ছুটি নিয়ে আত্মীয় স্বজন পাই না, আত্মীয় স্বজনরা তো আর মা বাবা বুঝি, ওই জন্য একটু দিনগুলো, তখন আমি আসলে আর তেমন কিছু বলি না। তা আমি মনে করি পিতামাতার জন্য যেন আমাদের সময় হয়। আপনি যদি অসুস্থ হন, আপনি 2 দিন 5 দিন হাসপাতালে পড়ে থাকবেন না, তাহলে আমরা কেন পারবো না মা বাবার জন্য সে সময়টা ব্যয় করতে? আমাদের মা বাবা তো আমাদের জন্য অনেক কিছু করেছে। আপনি যদি পৃথিবীতে সৃষ্টিকর্তা গড এগুলো নাও দেখেন, বিশ্বাস না করেন, কিন্তু আপনার পিতামাতার মাধ্যমে আপনি পৃথিবীতে এসেছেন, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। সুতরাং সেই পিতামাতার প্রতি গৌরব সম্মান প্রত্যুত্থান করবেন। আজকে যদি ওনারা 5 জনের 5টা সঙ্গদান করার মতন ক্ষমতা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, ঠিক আছে, কিন্তু 5 জনে যদি 5 জায়গায় করতো, আজকে আমারও তো সময় দেওয়া কঠিন হতো। সোজা কথা, গ্রামবাসীরও সবাই একসাথে পেত না, আত্মীয় স্বজনরা একসাথে হতো না। বাইদের মধ্যে হয়তো একজন বান্দরবান, একজন শহরে হয়তো একসাথে হলেও বাঁধা বলতে এই কারণে সেই কারণে যেতে পারছি না। তো আমি বলবো একসাথে যখন আপনারা হয়েছেন, এখানে চাইলে সেটা করা যায় এবং এটা একটা সুন্দর আজকে পরিবেশ। গ্রামবাসীকেও দেখছি, আমার গুরুবান্ধব থেকে শুরু করে আমাদের আশেপাশে যে গ্রামে যে ভিক্ষু সংগ্রহ এই অত্র অঞ্চলকে রক্ষা করছে, তাদেরকেও আমরা পাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি বলবো এই ধারাবাহিকতা যেন
পরিবারের মধ্যে অব্যাহত থাকে এই প্রত্যয় ব্যক্ত করে। হয়তো সঙ্গদানে বিভিন্ন ক্ষেত্রে আমার বা অত্যদর্শী দাদার নাম হয়তো বললেও কিন্তু আমি বলবো এই পরিবারের বিদ রচনার ক্ষেত্রে আমার দাদারা যারা অগ্রজ তারা অনন্য ভূমিকা রেখেছেন। তাদের কারণেই তারা অর্থ যোগান দিয়েছেন, হয়তো আমরা শিক্ষা দীক্ষা অর্জন করেছি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের উভয়ের ভূমিকায় আমার সে প্রয়াত পিতা ধীরেন্দ্রলাল বড়ুয়া তিনি যে সুন্দর বাগানটি রচনা করেছেন, এই সুন্দর বাগান যেন সর্বদা রক্ষা করলেই তার স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা যতদিন একত্রিত থাকব, একত্রিতভাবে চলবে, ততদিন পরিবার সুন্দর হবে। তাই বড়জনের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি ভালোবাসা এগুলো যেন আমাদের মধ্যে বিদ্যমান থাকে। এগুলো যতদিন বিদ্যমান থাকবে, ভাই বোনের মধ্যে যতদিন মিলন থাকবে, ততদিন পরিবারের সুনাম সুযোগ সখ্যাতি থাকবে। তার জন্য উপেক্ষা গুণ দরকার। এই মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার এই গুণধর্মগুলো যদি পরিবারের মধ্যে বিদ্যমান না থাকে, সমাজের মধ্যে বিদ্যমান না থাকে, যে পৃথিবী বড় অনিত্যময়, কেউ চিরকাল বেঁচে থাকবে না। আমার পিতা মাতা বেঁচে নাই, আমরাও বেঁচে থাকবো সেরকম কোনো, সবাইকে যেতে হবে। এটি পৃথিবীর জাগতিক। এই সত্যটাকে উপলব্ধি করে যখন আপনি নিজের জীবনে প্রয়োগ করবেন, তখন কারো প্রতি ক্ষোভ, রাগ, হিংসা, বিদ্বেষ এগুলো আপনি উপেক্ষা করতে পারবেন। যদি সেটা না করেন, দুঃখ ভাববেন এই তো আসলাম, অল্প সময় আমাদের। এখন মানুষ কতদিন বাঁচে? গড় বলছে 70 বছর। এখন আমাদের অনেকের সে বয়সের গুটি গুটি আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা। সুতরাং যতদিন থাকব যেন আমরা সৎভাবে জীবনযাপন করি, ভাই বোন জ্ঞাতি স্বজন সকলেই যেন সম্মিলিত থাকে। তবে এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের প্রীতি। আমি এখনও এটা হয়তো পরিবারের প্রাপ্তি বলা যায়। আমার বিহারে যদি এই 8, 9, 10 জন ভিক্ষু সঙ্গ না থাকে, স্বয়ং খেতে বসলে কোনো সময় ফাঙে গেলে 5-6 জন থাকলে আমার কেমন কেমন লাগে, মনে করে যা ভিক্ষু সঙ্গ তো কম, এরকম। বেশি থাকলে আনন্দ লাগে। যেমন আমার এখানেও আজকে যাতায়াতের কারণে আমি আসলে বাইরে ভিক্ষু সঙ্গ তেমন বলি নাই, বলতে হয়তো এখানে আমরা সবাই মিলে 15-20 জন হবে, কিন্তু আমার ইচ্ছা হয় যেন অনেক ভিক্ষু সঙ্গ হোক। এটি কোনো নামের জন্য মুখের জন্য, দেখলে ভালো লাগে, প্রীতি লাগে, এবং জ্ঞাতি স্বজন সবাইকে দেখলে একটা আনন্দ লাগে। যেহেতু যোগাযোগ ব্যবস্থা 2টা ব্রিজে আসলে নষ্ট হয়ে গেছে, গাড়ি করে বরভান্তেদেরকে আনলে ওবা হরে লইছে হস্টত ওইটা বলবে বিদায়। আসলে আমরা হয়তো বৃহৎ বিশাল আকারে হওয়ার সম্ভব না। এটা হচ্ছে প্রীতি, আনন্দ, জ্ঞাতি স্বজন সবাইকে সাথে নিয়ে করতে পারা। এটাও বুদ্ধ বলছেন যে নিজেও দান করে অপরকেও দান করতে উৎসাহিত করে, তারা জন্ম জন্মতে নিজেও সম্পদশালী হয়, জ্ঞাতি স্বজনের সম্পদশালী হয়। আজকে আমাদের গ্রামের যে উন্নতি শ্রীবৃদ্ধি, এটি কিন্তু একার। এখানে যে বড় বড় অনুষ্ঠানগুলো হয়, পুণ্যকর্ম হয়, এগুলোই আমাদের জীবনকে সুন্দর করে। তো যাই হোক, পরিশেষান্তে আমাদের বিহারের কাজ এখন চলমান। আমাদের গুরুভান্তের যে রুমটা, এটা একটু অত্যাধুনিক করে ভান্তে যাতে সকল সুযোগ সুবিধা লাভ করতে পারে, সেরকম কার্যক্রম চলমান আছে। আমরা চেষ্টা করছি, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, যোগাযোগ ব্যবস্থার কারণে আসলে সব মিস্ত্রিকে একসাথে আনা সম্ভব হচ্ছে না। তো আজকে দেখে খুব ভালো লাগছে, এখন গ্রামে গ্রিলগুলো লাগাচ্ছে। তো ইতিমধ্যে আমাদের গ্রামের সকলেই গিয়ে অনেক টাকার ওনার টাইলস নিয়ে এসেছেন। তো এগুলো এখন মজুত আছে, লাগানো শুধু বাকি। তো আমি বলবো, দান করেছি, শেষ নাই, দান আরও করতে হবে। যতদিন কাজ শেষ না হয় ততদিন আমাদের এই ত্যাগ চেতনাটা থাকতে হবে, যাতে তাড়াতাড়ি বিহারের কাজগুলো সুসম্পন্ন করতে পারি। এবং আগামী 9 তারিখ আমি এখানে একজনের সাথে কথা বলেছি, ডিজাইন করার জন্য মিস্ত্রি আসবে। আগামী 9 তারিখ শ্রদ্ধেয় ভান্তের জন্মদিন আছে, গুরু ভান্তের। তো সেদিন স্বাভাবিক আমাদেরকে আসতে হবে। তো ওই দিন মিস্ত্রি আসবে, ভান্তের পিছনে যে ডিজাইনটা কীরকম হবে, এটা আমাদের দাদা অশোকবাবু তিনি বলেছেন, যেহেতু আসনে কাজটা করবেন, তো আমি মিস্ত্রিকে আনার জন্য খবর দিয়েছি। সেদিনও আপনারা গ্রামবাসী সবাই একটু উপস্থিত থাকবেন। ভান্তেরও যেহেতু জন্মদিন আছে, সুতরাং সেদিন আমরা ডিজাইনটা কী হয় ভিতরে ইঞ্জিনিয়ারের সাথে একটু কথাবার্তা বলে আমরা ওই কার্যক্রমটা দ্রুত শেষ করতে পারলে, টাইলস লাগাগুলো হলে হয়তো এটার একটা ভালো পরিপূর্ণতার সাধনের দিকে এটা যাবে। তাই গ্রামের আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত বিহার, সুতরাং সবার সে সুন্দর শুভদৃষ্টি কামনা করে
আমার শ্রদ্ধেয় গুরুভান্তে সহ মহান সঙ্ঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবিদ্যা কামনা করে আমার প্রয়াত পরম পিতা মাতা তাদের পারলৌকিক শান্তি ও সৎ উত্তর শ্রীবিদ্যা কামনা করে আমার জন্ম জন্মান্তরে ইহ জন্মের দানময় শিলময় ভাবনাময় সমস্ত পুণ্যরাশি আমার পিতা মাতা সহ অসংখ্য জ্ঞাতের উদ্দেশ্যে দান করছি। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। শ্রদ্ধেয় দেবানন্দ ভান্তে তিনি এখন পুণ্যদান আদি কর্ম সম্পাদন করবেন। আপনার তিনবার নমস্কারে বুদ্ধকে বন্দনা করুন। মায়াং বান্তে বায়াং রন্ধ্রগন্তারো দুঃখতো মুদাত্তায় জিহ্বানাং সচ্চিদানন্তায় দ্বিজানেন শাক্তিং পঞ্চশীলাদি সমারয়িত্বা ইমাং পরলোকয়াতিনাং অতীতিষু ইদং ওয়াতিনাং তত্তৈ এবমেবায়তো দিন্নাং পেতানাং উপগচ্ছতু যত্তাবততয়ং নেদং পরং নিভৃতং সাব্বে দেবা সাব্বে সত্তা